গল্পকার শিখর চক্রবর্তীর লেখা গল্প বৈরাগী আশ্বিন। দাঁড় হাতে সনাতন জেঠু তাড়া দেয়, মা ঠাকরুন তাড়াতাড়ি আসেন, জোয়ার থাকতে থাকতে। শাড়িটা সাবধানে গুটিয়ে নুপুর পরা অনিন্দ চরণ দুটি ঘাটের সিঁড়ির ধাপে গোড়ালি জলে ছালাক করে নামে। আশ্বিন বিকেলের বিবাগী বাতাস হু হু করে বয়, জলে থিরি থিরি গিলে দাগ পড়ে। নৌকা ভারী আবেগী, মৃদু কেঁপে ওঠে। মা বিষণ্ণ মুখে একবার পেছনে ঘুরে তাকায়। আঁচলের খুঁট টেনে আমি বলে উঠি, আম্মু যাবো। মা কিছু বলে না, কপট রাগে ভ্রু ভর্ৎসনা করে, দুপাশে ঘাড় নাড়ায়। বাসু কাকিমা মেয়েটাকে নিয়ে এসেছে, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বাপের বাড়ি এসেছে আজ কতদিন হয়ে গেল, জামাই আসেনি নিতে, আর আসবে কি? এত বছরেও সন্তান দিতে পারেনি যে। মা অভয় দেয়, সব ঠিক হয়ে যাবে। পলাশ দাদার চাকরি হয়েও হয়নি কেন যেন, কার ভুলে। মা বলেছে সব মেঘ কেটে যাবে। মা আসে, গায়ের মানুষের মুখে মুখে খবর ছড়িয়ে যায়, চক্কতি ঠাকুর এসেছে গো। দিন দুঃখী রাইস আম জনতার সর্বজনীন মা দুয়ার আলো করে বসে থাকে। এ ওরা আলতা পরিয়ে টুক করে পেন নাম ঠুকে যায়। রাতুল চরণ দুটি আলপনার মাঝে কুসুমিত হয়ে থাকে। বিজ্ঞ প্রাজ্ঞ বয়োজ্যেষ্ঠরা কুশল জেনে যায়। মায়ের গা থেকে মৃগ নাভি কস্তুরী সুবাস পুরো বাড়ি ঠাকুর দালান হয়ে গোটা গাঁয়ে ছড়িয়ে থাকে। মায়ের গা থেকে স্বর্ণাভরণ ম্লান করে এক মৃদু জ্যোৎস্নার মতো দ্যুতি বিচ্ছুরিত হয়। সন্ধ্যের আলো আধারিতে একভাবে তাকিয়ে থাকলে কেমন ঘোর লাগে, শিহরণ জাগে। মায়ের কোলের কাছে বসে আদর খেতে খেতে মায়ের চাপা কলির মতো আঙুলগুলো আমার চোখে অনন্ত ঘুম টেনে আনে। কপালের মাঝে দুই ভ্রুর মাঝে তর্জনী রেখে মা বলে, খোকা কি দেখছিস? আমি অবাক বিস্ময়ে চোখ বুজেও দেখতে পাই আমার সামনে এক বিশাল খোলা জানালা, তার বাইরে এক ঘন সবুজ অন্য পৃথিবী, এক অসীম দ্যুতিময় সূর্য, চারদিকে দিব্য
তাকানো যায়। বিস্তীর্ণ নদীচর, সাত রঙা ফুলের বাগান, অগুন্তি রং বেরঙের প্রজাপতি, এক দৈন্যহীন সমৃদ্ধ চরাচর। তারই মাঝে এক বটবৃক্ষের তলায় বসে এক ধ্যানমগ্ন মহাপুরুষ। যেন আমার পদচারণায় তার ধ্যান ভঙ্গ হলো। তিনি স্নিগ্ধ দু চোখ খুলে আমাকে দেখলেন, দুহাত বাড়িয়ে স্নেহমন্দ্র স্বরে ডাকলেন, এসো আমার কাছে। চমকে আমার ঘোর শিথিল হলো। শুনলাম মায়ের ঠোঁট আমার কানের কাছে ফিস ফিস করে বলছে, ইনি তোমার পিতা, জগৎ পিতা, পরম পিতা। মা চলে যাবে, আমাদের ঘর বাড়ি, উঠোনে আশা মরাই, দুয়ারে জোছনা সব থাকবে। রোজের মতো আমি ছোট্ট বাবলির জানালায় গিয়ে দাঁড়াবো। বাবলির রোগ দুর্বল গলা ভেসে আসবে, আমার সঙ্গে পৃথিবীর গল্প হবে। আমার নিজেকে দইওয়ালা মনে হবে। আমি দইওয়ালা হতে গিয়ে কখন যেন অমূল কান্তি হয়ে আর কোনো দিনই রোদ্দুর হতে পারবো না। কোনো দিনই রোদ্দুর হতে পারবো না।